হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে তোমাদের শেখাবো যেটা সব থেকে মজার বিষয় সেটা হলো মাস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইউজিং মাস্ট। এই মাস্ট কখন লিখবো আমরা? কখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, কখন একটা পাস্ট টেন্স ব্যবহার করি। এটা সমস্যা আমাদের সারা জীবনে থেকে যায়, কোনো সমস্যা আজ থেকে আর থাকবে না। ঠিক আছে, মন দিয়ে ক্লাসটা করো, দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যখন মাস্টটা আমরা বলছি, দেখো মাস্টের মধ্যে দুটো জিনিস কাজ করে। কিরকম? দেখো এখানে মাস্ট মানে কি? অবশ্যই, অবশ্যই। এই অবশ্যই যখন বলছি, ইউ মাস্ট, তুমি অবশ্যই। ডু বললাম করবে, গো মানে যাবে। দেখো জাস্ট এর সঙ্গে দেখা গেল ব, বে, বো, চাই বা না চাই চলে আসছে। হ্যাঁ কি না বলো, তাই না? মাস্ট মোডাল অক্সিলারি কিন্তু ব্যবহার হচ্ছে, মাস্ট কিন্তু প্রেজেন্টে কাজ করছে, অথচ এর সেন্সটা কিসে কাজ করছে? ফিউচারে, তাই না? ফিউচারে কাজ করছে, তার মানে এটা কি হবে? দেখো নিয়ার ফিউচারে কাজ করে দিচ্ছে, নিয়ার ফিউচার। ঠিক আছে, ফিউচারের কাজটা কিন্তু এরা করে দিচ্ছে, কি মাস্টের কাজটা করে দিচ্ছে। এখানে গঠনটা দেখো কি হবে? সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে আমরা প্রেজেন্টে কাজ করছি, কিন্তু আমরা ভাবটা কাজ করছি কিছু ফিউচারের ভাব কাজ করছি। আবার যদি মাস্টটাকে আমরা যদি পাস্টে নিয়ে আসি, কি করতে হবে? দেখো পাস্টে যখন করছি আমরা, দেখো এখানে তখন এটা দেখো কিরকম, সাবজেক্ট তো বসলোই, প্লাস এখানে কি হলো? মাস্ট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো প্রশ্ন করতে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, হ্যাঁ এটাই পার্থক্য। যখন মাস্ট হ্যাভটার সঙ্গে V3 যেন ব্যবহার করবো, তখন তার তখন কি করবো? এটা পাস্ট ফর্মের ভাবটা প্রকাশ করে দেবে। ঠিক আছে, এটা পাস্টের ভাবও প্রকাশ করে দেবে। আবার শুড থাকলে উড হয়, উড থাকলে উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে শুড হয়, কিন্তু মাছ থাকলে অন্য কিছু হয়? কখনো শুনেছি? শুনিনি কিন্তু, তাই না? তাহলে মাছটার সঙ্গে না হ্যাপটাকে আমার বিক্রি হওয়ার পর তখন সেটা কি কাজ করবে? তখন সেটা পাস্টের কাজ করে দেবে। মনে থাকবে? এবার আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। কিরকম দেখো, দিয়ে দেখি, তুমি অবশ্যই, তুমি অবশ্যই, তুমি অবশ্যই বই পড়বে। ইউ মাস্ট রিড বুক। তুমি অবশ্যই বই পড়বে, বই পড়বে। এবার তুমি বলে দেখো, তুমি অবশ্যই বই পড়েছিলে, পড়েছিলে, তাই না? এই অবশ্যই মাস্ট বলছি, পড়েছিলে, আবার V3তে আমার মন্দার চলে গেলাম, দেখতে হবে ইউ মাস্ট হ্যাভ রিড বুক। তো তিনটে ফর্ম এক, রিড, 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 তিনটে ফর্মে এক, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে পার্থক্যটা বুঝলে কিন্তু কিরকম পার্থক্য হলো? একটা অবশ্যই যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে প্রকাশ করে দিচ্ছে, আর একটা কি করলাম? মাস্ট হ্যাভ ব্যবহার করলাম, তার সঙ্গে ভিতরে ব্যবহার করলাম, মানেই পাস্টে বুঝিয়ে দিল। এইটুকু বেসিক পার্থক্য। ঠিক আছে, ইংলিশটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট নয়, খুব সহজ সাবজেক্ট। খালি একটু বেসিকটাকে তোমার, পার্থক্যটাকে তোমার একটু ভাগ করে নিতে হবে। তাহলে এর মতো সহজ সাবজেক্ট তুমি কোথাও পাবে না, একদম। চলো একটা উদাহরণ দেখি আমরা। বললো রতন অবশ্যই রতন অবশ্যই পাস করবে। দেখো বই মানে ফিউচারে কাজ করছে, আবার অবশ্যই বর্তমানে হ্যাঁ পাস করে যাবে, তাই? ঠিক আছে, তাহলে কি হবে? রতন, রতন মাস্ট
পাস দা এক্সাম। এটা যদি আমরা পাস্টে বলি কি হবে? রতন অবশ্যই পাস করেছিল। রতন অবশ্যই পাস করেছিল। তবে একটা মাত্র হ্যাভ বা হ্যাজের ব্যবহার, এখানে তো হ্যাজ ব্যবহার হবেই না। তাহলে কি হবে? রতন মাস্ট হ্যাভ পাস দা এক্সাম। বুঝেছো? আচ্ছা ধরো তুমি কিছুই বুঝতে পারলে না, আমি এটাকে বললাম পাস্ট ফিউচার দুটোই বলছি, হ্যাঁ, পাথরে বুঝিয়ে দিই, ক্লিয়ার করে দিই, কোনো সংশয় আমি একদম রাখবো না। চলো সংশয় দুই করে দিই। মাস্ট প্রেজেন্টে আর ফিউচারে বোঝাবো। চলো ওটাই বুঝি। কিরকম দেখো, প্রেজেন্ট, এটা হলো ফিউচার। দেখো বুঝে নাও। কিরকম হতে পারে? এটার গঠন এক, সাবজেক্ট মাস্ট বি ওয়ান অবজেক্ট, এটা সাবজেক্ট মাস্ট বি ওয়ান অবজেক্ট। এখানে একটা জিনিস দেখো, এটা নিশ্চিত ব্যবহার করবো, নিশ্চিত। আর এখানে অবশ্যই। কিরকম দেখো, রিনা নিশ্চিত গান করে, নিশ্চিত গান করে, ঠিক আছে। আবার রিনা অবশ্যই গান করবে, দুটো কিন্তু সেম অর্থে কিন্তু, হ্যাঁ। রিনা মাস্ট সিং, অবশ্যই গান করে, রিনা অবশ্যই গান করে। নিশ্চিত রিনা অবশ্যই গান করে, বাখান বলতে বলতে রিনা অবশ্যই গান করে, ঠিক আছে। এই মানে কিন্তু এটা সেম। আর অবশ্যই গান করবে, রিনা দেখো, রিনা মাস্ট সিং। প্রশ্ন হলো আমরা দেখো, এও রিনা মাস্ট সিং, এও রিনা মাস্ট সিং, তাহলে প্রশ্ন আমরা কোন অর্থে ব্যবহার করব, তাই না? কোন অর্থে ব্যবহার করব? অর্থাৎ আমার নিশ্চয়তা, নিশ্চিত, যখন আমরা কারোর সঙ্গে কথা বলবো, স্পিক করবো, ইন আওয়ার কনভারসেশন উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য পার্সন উইথ হুম উই আর ডিলিং, in what sense he or she is speaking. ওকে, তো প্রশ্ন হলো দেখো সে কোন সেন্সে কথা বলছে না বুঝে যাবো একটা কথা বলতে বলতে, তখন আমরা এই অর্থে ব্যবহার আমরা করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো অবশ্যই এই পার্থক্যটা, অবশ্যই আর নিশ্চিত যে জায়গাটা একসঙ্গে কাজ করবে তখন সেটা আমরা প্রেজেন্টে কাজ করবো, আর যেটা শুধুমাত্রই বে বা বউ অর্থাৎ
এখানে কি হবে? বে, ব, বো, অর্থাৎ ভবিষ্যৎ। এটা বুঝতে পারলেই আমাদের ভবিষ্যতের কথা বুঝিয়ে দেবো। ওকে, কেমন হলো কাজটি অবশ্যই জানাবেন, ঠিক আছে? এরকম একদম খুঁটিনাটি বিষয় তোমাদের সামনে আমি একদম চুরচেরা বিজনেস করার জন্য আমি আছি। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা করো, ফাঁকি মারবে না একদম। ওকে, বাই।